সুপ্রিয় দর্শক, প্রচুর এই উত্তাপের মধ্যে দিয়ে তরুণ প্রজন্ম এগিয়ে চলেছে তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা ডিভিশনের তরুণ প্রজন্মের ঢাকা সমাবেশ। আজকের এই তারুণ্যের সমাবেশে এসে আপনি তরুণ প্রজন্মকে কি বার্তা দিতে চান? গত 17 তারিখ আমরা খুলনার সমাবেশটি সফলভাবে সম্পন্ন করেছি। আজকে 28 তারিখ ঢাকার সমাবেশে আমরা ভোলা জেলা থেকে তরুণদের প্রতি আমার অনুরোধ থাকবে, তোমরা সুশৃঙ্খলভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাও। বিশেষ করে আমার উপজেলা তজুমুদ্দিন সহ সারা বাংলাদেশে 5 তারিখের পরে অনেক নব্য বিএনপির উত্তাপ শুরু হয়েছে। যারা আদৌ দলে ছিল না, ভবিষ্যতে দল বিগত বললে তারা থাকবে না। দয়া করে এই বিষয়টি উপলব্ধি করে এখনই সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের সমন্বয়ে সারা বাংলাদেশে বিভাগীয় শহরে একটি সমাবেশে একাধিক বিভাগকে সমন্বিত করে যে উদ্যোগ তিনি গ্রহণ করেছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ ও জাতি এবং দলের জন্য। ভোলা 3 লালমোহন তজুমুদ্দিন মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের নির্দেশনায় তার পক্ষ থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের পক্ষ থেকে সমন্বয় করে আমরা আজকে এখানে কয়েক হাজার মানুষ লালমোহন তজুমুদ্দিন থেকে আজকে এই সমাবেশকে সফল করার জন্য ঢাকায় এসেছি। যারা এই তরুণ প্রজন্মের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তথা বিএনপির নাম মুছে দিতে চেয়েছিল, আজ তাকিয়ে দেখুন। বিগত 17 বছর আগে যে শিশুটির বয়স ছিল 5 বছর, আজ সেই শিশুটি দেশনায়ক জনাব তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে বিএনপি প্রতিনিধিত্ব করতে এসেছে। তাই তো দেশনায়ক জনাব তারেক রহমান এই তরুণ প্রজন্মকে এতটা মূল্যায়ন করছে। এই তারুণ্যের বেলা আমরা এসে আনন্দিত এবং তারুণ্যের যে সমাবেশ হয়েছে সারা ঢাকা শহরে সমাজ তারুণ্যের উৎসব চলতেছে, এখনো চলতেছে, চলতে থাকবে। বৃষ্টি আসছে, তারপরে মানুষ যে অঙ্গীকার বাস্তবায়নের স্বার্থে আমরা এই তারুণ্যের মানুষ একত্রিত হয়ে তরুণ প্রজন্মের এই বার্তাই দিতে চাই যে আমরা তরুণরা বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনার উৎখাতের জন্য লড়াই সংগ্রাম করেছি। আমরা শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, ভোটার অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য। সকাল থেকেই নয়াপল্টনের চারপাশ কানায় কানায় পরিপূর্ণ। লাখ লাখ জনতা ঢাকার রাজপথগুলোতে বিভিন্ন স্লোগানের মাধ্যমে আকাশ বাতাস প্রকম্পিত করে তোলে। জনগণ এই সরকারের কাছে দ্রুত নির্বাচন আশা করে। পাশাপাশি দেশনায়ক জনাব তারেক রহমানের আগমনের প্রতীক্ষায় উদ্গ্রীব হয়ে আছেন এদেশের আপামর জনতা। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ঢাকা তারুণ্য সমাবেশ থেকে মামুন মাহমুদ, সাউথ নিউজ বিডি।